বাংলাদেশ সহ ১৩ দেশের নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব। সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুটের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ ১৩টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জোটটির মূল লক্ষ্য হল বাব এল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখা, সামুদ্রিক নিরাপত্তায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। এই জোটের স্বাক্ষরকারী দেশগুলো হল সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কোমোরস। জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। যদিও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই লোহিত সাগরে অপারেশন অ্যাসপাইড নামে একটি নৌ নিরাপত্তা মিশন পরিচালনা করছে। নতুন সৌদি নেতৃত্বাধীন জোটটির ভূমিকা হবে সদস্য দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করা। বর্তমানে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে বাব এল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের নৌপথে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জোটের সম্ভাব্য কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অভিযান পরিকল্পনা ও সমন্বয়, নিয়মিত যৌথ নৌমহড়া, সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা ইত্যাদি। সৌদি আরব জানিয়েছে, এই জোট সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে এবং ভবিষ্যতে অন্যান্য দেশও নিজ নিজ জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এতে যোগ দিতে পারবে। কেন বাব এল মানদেব এত গুরুত্বপূর্ণ? বাব এল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি সুয়েজ খালের প্রবেশদ্বার। বিশ্বের প্রায় ১০ থেকে ১২% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালীটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৯ কিলোমিটার চওড়া হয়। এখানে যে কোনো ধরনের সামরিক বা নিরাপত্তাজনিত অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।